বিকেলের নাস্তা সবাই একটু গরম গরম খাবার পছন্দ করে, তাই আজকে আমিও বিকেলবেলা একটু নাস্তা রেডি করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি সিঙ্গারা বানাবো, দেখে হয়তো বুঝতে পারছেন। আমি কড়াইতে প্রথমে তেল দিয়েছি, তারপর কাঁচামরিচ পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি। এবার আমি এটার ভিতরে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর এখন আর একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা কম হয়েছিল, আর এখন একটু নেড়ে নেব। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা। তারপর এখানে আমি দিয়েছি একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু হলুদের গুঁড়া, আর হালকা একটু পানি দিয়েছি। এবার মশলাটা একটু কষানো হোক। তারপর আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করব। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি মুগ ডাল, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আগে থেকে ছোলাগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম, এগুলো এখন দিয়ে দিয়েছি। এখন আর একটু ভালো করে নেড়ে তারপর আমি এর ভিতরে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি কিউব করে কেটে রেখেছি। আমার কাছে কিউব করে আলুগুলো কেটে দিলে অনেক ভালো লাগে, তাই এবার আমি হালকা একটু অল্প সময় নিয়ে কিছুক্ষণ নেড়ে তারপরে এখানে আমি পানি অ্যাড করে দেব। পানিটা অ্যাড করার কারণ হলো এতে আলুটা সিদ্ধ হয়ে যাবে। এই তো আমার আলু সিদ্ধ হচ্ছে। আর এদিকে আমি যে রুটিটা বেলে নিব এটার একটা ডো করে নিচ্ছি। এখানে আমি ময়দা নিয়েছি, তারপর এখানে কালো জিরে, হালকা একটু খাবার সোডা আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে তারপর আমি তেলটা একটু দিতে ভুলে গেছিলাম, তাই এই মুহূর্তে আমি তেলটাও এখন দিয়ে নিয়েছি। এবার আমি এই সবটা ডো একসাথে মিক্স করে নেব। এভাবে আমি অল্প অল্প পানি দিয়ে এই ডোটাকে মিক্স করে নেব। মিক্সটা করে নেওয়ার জন্য আমি আর একটু তেল দিয়ে দিলাম। আর এখন ভালো করে মথে নেব। আমি এখানে পানিটা অল্প অল্প করে অ্যাড করছি, আপনারাও চেষ্টা করবেন অল্প অল্প করে অ্যাড করতে। একেবারে দেওয়ার জন্য একদমই চেষ্টা করবেন না। আর এদিকে আমার সিঙ্গারার ভিতরে যে আলুর পুরটা দেব এটা রেডি হয়ে যাচ্ছে। আমি ঢাকনাটা উঠিয়ে এখন আর একটু নেড়ে দিয়েছি। তারপর এখানে আমি ম্যাগি মশলা অ্যাড করে দিলাম। আমার কাছে ম্যাগি মশলাটা দিলে একটা যে একটা ফ্লেভার আসে, এটা অনেক ভালো লাগে, তাই আমি এখানে ম্যাগি মশলাটাও অ্যাড করে দিলাম। তারপর এখানে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। এখন একটু নেড়ে ছেড়ে তারপর তুলে নেব। ধনিয়া পাতাটা দিলে সিঙ্গারার ভিতরে অনেক ঘ্রাণ কয়, তাই